ভাইয়ের আমার, দেখেন আল্লাহর নবীর প্রেমে মুসলমানদের জন্য হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের হাতটা কিভাবে প্রসারিত করেছিলেন। আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফ গিয়েছেন তো আপনারা সবাই জান নাই, যারা যারা গিয়েছেন হাজী সাহেবরা, আপনারা মদিনা শরীফ থেকে 6 কিলোমিটার দূরে একটা পানির কূপ ছিল, এটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। এখন এটার নাম হচ্ছে বীরে উসমান। কিন্তু এই পানির কূপটা মুসলমানদের জিম্মায় ছিল না, এটা এক ইহুদির জিম্মায় ছিল। ইহুদি কি করতো জানেন? এই কূপ দিয়ে পানির ব্যবসা করত, সে টাকা ছাড়া কাউকে পানি দিত না। কষ্ট হইতেছে আপনাদের? এটা আমার বন্ধুর অনুমতি নিয়েই, আজিজি সাহেবের একটু অনুরোধেই আমি এই সময়টুকু দিচ্ছি, না হলে আমি ছেড়ে দিতাম। তো কথাটা এই জন্যই বলছি, ইহুদির টাকা দিয়ে পানি বিক্রি করত। এখন সবার তো সামর্থ্য নাই টাকা দিয়ে পানি কেনার, সবার সামর্থ্য নাই টাকা দিয়ে পানি কেনার এবিলিটি সবার ছিল না। তো সবাইকে কি করছে? সাহাবীদের মধ্যে তখন ধনাঢ্য সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য সাহাবী ছিলেন। সবাইকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে যে হুজুর, আমাদের তো টাকার জন্য পানি কিনতে পারি না, আপনি যদি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দিতেন, আমাদেরকে একটু সহযোগিতা করতেন, তাহলে আমরা উপকৃত হতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে মুখটা মুছতে মুছতে, এটা ভালোবাসা দেখছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গেলেন, গিয়া বললেন, ভাই আমি একদিনের জন্য আপনার পানির কূপটা ভাড়া নিতে চাই। কয় দিনের জন্য? আমার ভাইয়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই একদিনের জন্য পানির কূপটা ভাড়া নিতে চাই। ইহুদি ডাক দিয়া কই, উসমান আমি একদিনের জন্য ভাড়া দেব, তবে 1500 দিরহামের প্রয়োজন। নগদ 1500 দিরহাম দিতে হবে। কত দিরহাম? 1500। তখনকার সময়ে 1500 দিরহাম এখনকার সময়ের 15 কোটি দিরহামের সমান হবে। কথা কোন ঠিক না বেঠিক? হযরত উসমান মুসলমানদের জন্য পকেটে হাত দিয়ে নগদ 1500 দিরহাম দিয়ে বললেন, ভাই এই নেন নগদ দিরহাম, আমি একদিনের জন্য পানির কূপটা ভাড়া নিলাম। হযরত উসমান একদিনের জন্য পানিটা ভাড়া নিলেন। ইহুদি মনে করেছে 1500 দিরহাম দিয়ে উসমান কিনছে, একদিনের কয় টাকাই বা লাভ করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ব্যবসা করার জন্য আনেন নাই, একদিনের জন্য পানির কূপটা ভাড়া আনছেন। আইনা সমস্ত মদিনাবাসীদেরকে ডাইকা বলতেছেন, ও মদিনাবাসীরা, আজকের দিনের জন্য এই পানির কূপটা উন্মুক্ত, আপনাদের যার যতটুকু পানি প্রয়োজন আপনারা পানি নিতে শুরু করেন। আরো জোরে করেন সুবহানাল্লাহ। আনা টাকায় পানি পাইছে, এখন কি কেউ পানি না নিব? মদিনাবাসীরা যখন ফ্রি পাইছে একদিন, তারা পানি নিতে 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 1 সপ্তাহ পর্যন্ত তারা পানি মজুদ করে নিয়েছে। 1 সপ্তাহের পানি কিনা লাগতো না। সুবহানাল্লাহ বলেন না? এখন পরের দিন তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কূপ ফেরত চলে গেছে, তাই কূপটা তিনি ফেরত দিয়ে দিলেন। এখন ইহুদি তো পানি বিক্রির জন্য বসছে, 1 সপ্তাহ কোনো কাস্টমার নাই, 1 সপ্তাহ কোনো কাস্টমার নাই, তার ব্যবসা 12টা হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ পরে মুসলমানরা যখন আবার পানি শূন্য হলেন, হযরত উসমান আরেক দিনের জন্য ভাড়া আনলেন, আবার একদিন উন্মুক্ত করলেন, আবার 1 সপ্তাহ, এইরকম ভাবে 3 সপ্তাহ পরে 4 সপ্তাহের বেলায় যখন হযরত উসমান আবার ভাড়া আনতে গেলেন, ইহুদি কয়, না আমি আর এমনি ভাড়া দিতাম না, আমি একবারে বেচে নিই। সুবহানাল্লাহ কোন রে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন যে আমি তো চাই এটা, সুযোগ পাইলাম এটা কেনার জন্য। তখন বলতেছে, কত দিরহাম? কই 15000 দিরহাম নগদ দিয়ে দিলে আমি এটা আপনাকে একদম উন্মুক্ত করে দেব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নগদ 1500, তখনকার সময়ে 15000 দিরহাম দিয়া তিনি এই পানির কূপটা কিনে আনলেন। আইনা হযরত উসমান চেষ্টা করলেন ব্যবসা করতে পারতেন, উনি কি করছেন? নিজের জন্য রাখেন নাই, সমস্ত মুসলমানের জন্য, পৃথিবীর সব মুসলমানদের জন্য এই পানির কূপটা তিনি ওয়াকফ করে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আজ থেকে এই পানির কূপ উন্মুক্ত, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই কূপ থেকে পানি পান করবে,
এটার জন্য কোনো মাইনে দিতে হবে না, কোনো পারিশ্রমিক দিতে হবে না, টাকা দিতে হবে না, বিনা টাকায় সবাই এখানে নির্দ্বিধায় পানি পান করতে পারবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সাথে দয়াল নবীর মহব্বতে মুসলমানদের জন্য তখনকার সময় দানের হাতকে প্রসারিত কইরা, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজও পর্যন্ত যেই বিরল ইতিহাস পৃথিবীর মধ্যে রেখেছেন, কিয়ামত পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সেই বদান্যতা কিয়ামত পর্যন্ত দিন থাকবে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যদি আল্লাহর রাস্তায় দান করতে যাই, ওহর থেকে ওই মরাতে হালাবার করি, যেটা সিরা দুই টুকরো হয়ে গেছে গা পুরানটা চালাই দিই কোন সুরজ। শুক্রবারে দেখবেন ফটো কিছু জঞ্জলি করে, আরে দেখিতা ফয়লা বাফল সাবি কিনা না হাত দিয়ে দেখা যায় 5 টাকা শিখি দিয়েছে না, ইদিলা মসজিদে দান করবার লাগি। আর সুন্দর সুন্দর চেহারা দিয়ে মানে ইস্তারি দিয়ে সুন্দর করে রাখিয়া দেয়। ভাই, দানের হাত প্রসারিত করে, দানের হাত প্রসারিত করলে জীবনের গুনাহ হালকা হয়, সম্পদ পবিত্র হয়। কথা কোন ঠিক কিনা? এই টাকা কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না, বাড়ি গাড়ি কবরে যাবে না। টাকার পাহাড় যদি গড়তে চেষ্টা করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার সময় তিনি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতে পারতেন। এত বড় ধনাঢ্য সাহাবী ছিলেন হযরত উসমান ইবনে নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইসলামের স্বার্থে নবীজির কদমে সবকিছু কুরবান করে দিয়া তিনি ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করেছেন আমার নবীর গোলামির মাধ্যমে। কথা কোন ঠিক কিনা?